2021-এর বিধানসভা নির্বাচনের সময় যখন রাজ্য বিজেপি মোটামুটি ধরেই নিয়েছিল যে তারা ক্ষমতায় অবশ্যই করে আসছেই, সেই সময় বিজেপির তরফ থেকে একজন ব্যক্তিকে টিকিট দেওয়া হয়েছিল। আর সেই ব্যক্তির নাম হচ্ছে অশোক লাহিড়ী, একজন পণ্ডিত বিদগ্ধ মানুষ, অত্যন্ত ট্যালেন্টেড একজন ব্যক্তি। মানে অশোক লাহিড়ী শুধুমাত্র আমাদের দেশের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে একটা সময় সরকারের সাথে কাজ করেছেন তাই নয়, অশোক লাহিড়ী যে সমস্ত জায়গায় অর্থনীতি নিয়ে কাজ করেছেন, যে সমস্ত পদে কাজ করেছেন, তার যে অ্যাচিভমেন্টস, তার যা সাফল্য, তার যে কাজকর্ম, সমস্ত কিছুর যদি পরপর খতিয়ান দিতে হয় বিস্তারিত বলতে গেলে একটা গোটা পর্ব শেষ হয়ে যাবে। কিন্তু যাই হোক, এই যে অশোক লাহিড়ীর যে প্রতিভা, তার গুরুত্ব এবং তার প্রভাব এখনো কতটা, সেই কথাই একটু পরেই আসছি। তো অশোক লাহিড়ীকে 2021-এ বিজেপির তরফ থেকে টিকিট দেওয়া হয়েছিল। সেই টিকিট দেওয়া নিয়ে খানিকটা ঝামেলাও হয়েছিল, কিন্তু তারপরেও তাকে টিকিট দেওয়া হয়েছিল। তার কারণ বিজেপির তরফ থেকে যে বিষয়টা অলিখিত হলেও মোটামুটি সকলেরই জানা ছিল, সেটা হচ্ছে 2021-এ বিজেপি যদি ক্ষমতায় আসতো তাহলে অশোক লাহিড়ীকে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী করা হতো। তারপরে 2021-এর নির্বাচন হলো এবং দেখা গেল বিজেপি ক্ষমতায় আসেনি। এবার এর পর থেকে যে অভিযোগটা বারবার রাজ্য বিজেপিকে নিয়ে উঠে এসেছে যে অশোক লাহিড়ীর মতো একজন মানুষ যিনি বিজেপিতে রয়েছেন, তাকে বিজেপি একেবারেই ইউটিলাইজ করতে পারছে না, বা বলা যেতে পারে অশোক লাহিড়ীর মতো একজনের প্রতিভা বিজেপি জাস্ট ওয়েস্ট করছে, পড়ে পড়ে জাস্ট নষ্ট হচ্ছে। কিংবা এটাকে অন্য দিক থেকেও দেখা যায় যে সেই সময় থেকে বিজেপিকে যেভাবে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি করতে হয়েছে, মাঠে ঘাটে নেমে লড়াই করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে যেভাবে মিছিল মিটিং করতে হয়েছে, সেই রকম একটা জায়গায় অশোক লাহিড়ীর মতো একজন ব্যক্তি, তার মতো একজন পণ্ডিতকে সেইভাবে মাঠে নামানোটা বিজেপির পক্ষে সম্ভব ছিল না। এইবার 2026-এর নির্বাচনের আগে জানা গেল যে অশোক লাহিড়ী এবারে নির্বাচনে লড়ছেন না। তার কিছুদিন পরেই যে খবর সামনে এলো, আমাদের দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে অশোক লাহিড়ীকে। কি সেই পদ? নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান বা উপাধ্যক্ষ করা হয়েছে অশোক লাহিড়ীকে। এবার এর গুরুত্ব কিন্তু শুধুমাত্র আমাদের দেশের জন্য নয়, এমনকি রাজ্যের জন্যও অপরিসীম। কেন এই কথাটা বলছি? কারণ এরপরে জানা গেল যে কেন্দ্রের তরফ থেকে নীতি আয়োগকে কিন্তু একটি নির্দেশ দেওয়া হয়েছে। অশোক লাহিড়ী মহাশয়কেই একটি দায়িত্ব দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের শিল্পায়ন কিভাবে হতে পারে এবং পশ্চিমবঙ্গের অর্থনীতিকে কিভাবে পুনরুজ্জীবিত করা যেতে পারে সে সম্পর্কে একটি দীর্ঘমেয়াদী রূপরেখা, একটি ব্লু প্রিন্ট তৈরি করে দিতে হবে। অর্থাৎ কিনা ডাবল ইঞ্জিনের মধ্যে কেন্দ্রের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন কি কি করতে পারে এ সম্পর্কে সেই রকম একটা ব্লু প্রিন্ট, একটা রূপরেখা তৈরি করতে বলা হয়েছে। আবারও বলে দিই, কেন্দ্রীয় স্তরে কিন্তু এই নির্দেশ গেছে নীতি আয়োগের কাছে, বা আরো স্পেসিফিক্যালি অশোক লাহিড়ীর কাছে।